একটা ছোট্ট আলেম, কোরআনে হাফেজ, তাকে ধরে নিল এক পুলিশ অফিসার। কি নাম? কি নাম? সবাই চিনে। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। সে বলছে আমাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করে পিটিয়েছে, তবে পিটার কোনো ব্যথা আমি অনুভব করিনি, কারণ ফেরেশতা নাজিল করেন কে? আল্লাহু আকবার। যতগুলো কেস আছে আপনারা সব দেখবেন। এখন আমাদের দিন, কোরআনের দিন, আমরা কোন বেয়াদবকে সহ্য করব না। আমরা আগে আক্রমণ করি না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না আমরা। রাসূল যখন মক্কায় ছিলেন মায়ের খেয়েছেন 13 বছর। কত বছর? একটা প্রতিবাদও করেন নাই। মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, আর বললেন মদিনার দিকে যদি কেউ চোখ গরম করে তাকাও, চোখ আমি উপড়ে ফেলে দেব। মদিনা আক্রমণ করতে আসলে আমি নিজে যুদ্ধের ময়দানে হাজির হব। 5 জনকে ধরে নিয়ে যাওয়া হলো, ফাঁসি মালা তাদেরকে পরাবে। কাপড় খুলে নিল, নরমাল কাপড়, ফাঁসির কাপড় পরিয়ে দেওয়া হলো। তার আগে তারা ওযু করলো, গোসল করলো, নামাজ পড়লো, আল্লাহর কাছে মুনাজাত করলো। যখন তার গায়ের কাপড় খোলা হয় তখন তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জল্লাদ হাত ধরলো 6 জন। কয়জন? তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ফাঁসির জায়গা নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বলছে আমি 5টা মিনিট আমার বিবির কাছে একটা চিঠি লিখবো। লোকটার নাম হলো আব্দুল কাদের মোল্লা। একটা চিঠি লিখলেন বিবির কাছে, বিবির নাম পেয়ারি, লিখছেন প্রিয় পেয়ারি, তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। চিঠিটা দিলেন, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় লাগানো হলো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জান্নাতে চলে গেছে। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আরেকজনকে বলা হলো নিয়ে আসেন ওনাকে। উনি ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা আল্লাহর কাছে যাব, কোন ড্রেস পরে যাব? ছেলে বলে আল্লাহ সাদা ড্রেস পছন্দ করেন, আব্বা আপনি সাদা ড্রেস পরেন। সাদা পাজামা, পাঞ্জাবি, টুপি পরলেন, ওযু করলেন, গোসল করলেন, নামাজ পড়লেন, মুনাজাত ধরলেন, বলে চলো যাই। লোকেরা হাত ধরলো, তিনি বললেন ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। নিশ্চিন্তে চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাদের শাহাদাত তুমি কবুল করে নাও। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য জীবন যাক, আমরা পরোয়া করি না, ঠিক না ঠিক? কত ভাইকে বাড়ি ছাড়া করা হলো, কত ভাইকে ঘর ছাড়া করা হলো, কত মাদ্রাসার টিচার শিক্ষকতা করতে পারে নাই, বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হলো, কিন্তু তারা রবের আন্দোলন ছাড়ে নাই, ঠিক না ঠিক? একজনের কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাদের উপর ফেরেশতা নাজিল করেছেন কে? একটা শিল্পী খুব ভালো গান গায়, ওকে ধরে নিল, ধরে নিয়ে 100টা বাড়ি দিল। বললাম মশিউর কেমন লাগছে তোমার কাছে? কয় ওস্তাদ প্রথম 10টা টের পাইছি, বাড়ি পড়তেছে, আর গুলো টের পাইনি। ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ। লন্ডনে এক ছেলেকে তুলে নিল আমেরিকার গুয়ান্তানামায়, FBI তুলে নিল এক ছেলেকে। পাকিস্তানের পিতামাতা, জন্ম তার লন্ডনে, দাওয়াতি কাজ করতেন। তার দাওয়াতি কাজে প্রতি সপ্তাহে 3 জন 4 জন 5 জন করে খ্রিস্টান মুসলমান হয়ে যেত। তাকে নিয়ে যাওয়া হলো 6 মাস, তার কোনো খবর। কানতে কানতে আব্বা আম্মা 2 জনই অজ্ঞান। 6 মাস পরে আমেরিকার গুয়ান্তানামা থেকে সে ফোন করেছে, মা ইস ইউর সন, আসসালামু আলাইকুম। সন্তান যত দূরে থাক, প্রথম কথা বললেই মা বুঝে, ঠিক না ঠিক? যখনই সন্তান বলেছে মা আসসালামু আলাইকুম, মা বলছে মাই ডিয়ার সন হোয়ার আর ইউ? তুমি কোথায়? তুমি হাঁটো কেন? এই আনসারি
কার নির্দেশ দিচ্ছ যাওয়ার জন্য? হায় হায় রে, আপনাদের কষ্ট হচ্ছে খুব। আমি শুনে খুবই ব্যথিত হয়েছি। আপনার জোহর থেকে এসে বসে আছি, দিনে তো আমি আরেক জায়গায় ছিলাম। কষ্ট হচ্ছে না তো? এখন থাকবেন তো আরো কিছুক্ষণ, নাকি মোনাজাত করে দেব? এখন তো আপনাদের বড় বড় হুজুররা এসে 1 ঘন্টার উপরে ব্যাটারি চলে না। হ্যাঁ, 1 ঘন্টা 45 মিনিটে আল্লাহুম্মা আমিন। আমার সময় ধরেন আপনারা কতক্ষণ হলো? হ্যাঁ, সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ অন্য কিছুর বিচার আমি চাই না, এটার বিচার আমি তোমার কাছে চাই। আল্লাহ এমন বিচার করলেন, ওকে ঘরের ভিতরে উলঙ্গ করা হয়েছে, আর এই বান্দরকে আল্লাহ জাতির কাছে উলঙ্গ করে দিলে। বিচার চাইতে হবে কার কাছে? বাংলাদেশের মানুষ বিচার চায় কার কাছে? রাতের বেলায় রিক্সা চলছে, হঠাৎ করে আসার খায় আর কয়, আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ তুই এমপির বিচার করিস। ঠিক না ঠিক? বিচার চাই কার কাছে? সে আল্লাহ বলছেন, আমাকে যারা রব বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে একটারে গুলি করে 100টা বুক পেতে দেয়। ঠিক না ঠিক? কি সাহস আল্লাহ তাদেরকে দিলেন! ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু, যাদের মুখ থেকে দুধের ঘাট, এই শিশুগুলো ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। পালাবা কোথায়? 5 তারিখ সকাল 9টা, তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে পুলিশের আইজি বসা, সেনা প্রধান ওয়াকার বসা, বসা বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, 4 বাহিনীকে তিনি ধমকাচ্ছেন। এদের মাথায় রয়ের 40 জন শূন্য বন্দুক তাক করে আছে। ঘটনাটা বিবৃতি করেছেন ওয়াকার সেনা প্রধান ফেসবুকে। ওয়াকারকে বলছে, ওয়াকার তোকে কি দেই নেই, তুই গুলি চালা। ওয়াকার বলছে, ম্যাডাম আমি গুলি চালাইতে পারবো না, যত মানুষ এসেছে আমার গুলি শেষ হবে, কিন্তু মানুষ কেমনে? তারা এত মানুষ দেখলো, গাড়ি বন্ধ, গোলা বন্ধ, সব বন্ধ, রাস্তায় নামলে গুলি। তারপরে এত লোক আসলো থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জুনুদুন লাম তারাউহা, এমন শূন্য পাঠালেন যাদেরকে দেখার ক্ষমতা দুনিয়ার কারো। প্রত্যেক জায়গাতে মানুষ, মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপরে বিজয় দান করে দিবেন কে? এবার বলল, এই গুলি চালা। ওয়াকার বলছে, আপনি যদি গুলি চালান আমার আর্মি চুপ করে বসে থাকবে না, আমাকে শেষ করলে আপনিও শেষ হয়ে যাবেন। প্রত্যেক সেনা প্রধানের সাথে শূন্য থাকে কিনা? কয়জন? আরে না, সিকিউরিটির জন্য কমসে কম 40 জন। কয়জন? এটা রাসূলের থেকে নিচে সংখ্যাটা, জিজ্ঞেস করবেন। রাসূল কোথাও যেতে হয় 4 জন যেতেন। কয়জন? 4 জন যেতেন। রাসূল বলতেন, মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান। 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে মুহসিন। কোথাও পাঠালে প্রথম 4 জন, এর পরে 40, এর পরে 400, এর পরে 4000। কেন রাসূল 4টা বেছে নিলেন? আমি 2টা জিনিস খুঁজে পেয়েছি। রাসূলের নাম কোরআনে কয়বার? জোরে বলেন। 4 বার। আর আল্লাহ হতে হলে গুণ দরকার কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 40 জন শূন্য, আর বাংলাদেশের শূন্যকে সারা পৃথিবী সেলিউট করে। ঠিক কিনা? বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। ওরা বিভিন্ন জিনিস দিয়ে আসামি চেক করে, আর বাংলাদেশের পুলিশ শুধু চোখ দেখে আসামি চিনে। গাড়িতে উঠে উঠে একদম হাঁটে, হাঁটে উঠ উঠ, ও বুঝে তিনার পকেটে আছে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, তুই উঠ, গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। বাস ধরে নিয়ে আসলো। এত ট্যালেন্ট পুলিশ। টেকনাফে প্রোগ্রামে গেলাম, একজন ওসি, নামাজি ওসি, তিনি বর্ণনা দিচ্ছেন, হুজুর এক গাড়িতে দেখি সব পাগলিয়ালা হুজুর। আমরা যখনই থামাই ওরা জিকির শুরু করে। তো প্রথম যখন থামালো ওই ওসি আমাকে ফোন করছে, আমি শেষ স্টেশন, 4টা জায়গায় চেক হয়। কয় জায়গায়? 4টা জায়গায়, আরো বেশি হয় কখনো কখনো। তো প্রথম ওসি আমাকে ফোন করছে যে হুজুর
স্যার আমার সন্দেহ লাগতেছে এরা এসব পাগড়িওয়ালা লোক এত জিকির করে কেন? আমরা যখনই তাদেরকে চেক করতে গেছি জিকিরের ঠেলায় আমরা গাড়ি থেকে চলে আসছি, দরকার নাই, ইমানটা বাঁচাই। তৃতীয়টা পার হলো, জিকির করা দেখে লোকেরা ছেড়ে দিল। লাস্ট ওসি সে নামাজ পড়ে দাঁড়ায়, বলল গেট খোলেন। কয় ওযু করছি, গেট খোলা যাবে না। বলছে আমি ওযু করে আসছি, গেট খোলেন। বলছে জিকির বন্ধ করেন। কয় নাউজুবিল্লাহ, জিকির বন্ধ করতে বলেন? আপনার কত বড় ক্ষমতা? বলছে ক্ষমতা আমার না, ক্ষমতা আল্লাহ। পাগড়ি খোলেন। পাগড়ি টান দিছে, দেখে দিয়াবা পাগড়ির ভিতরে কি? এরা পাগড়ির অপমান করে নাই, ওদেরই অপমান করেছে, ঠিক কিনা? এরা আসলে চোর, ইসলামী লেবাস ধরে বাঁচতে চেয়েছিল। কোন জায়গা নাই, এই পুরা মাঠটা নেয়া দখল খাচ্ছিল, ঠিক না ঠিক? কারণ কোরআনের বাগান আল্লাহ সাজিয়ে দেয়। সাজিয়ে দেন কে? এটা কোন ব্যক্তির আকর্ষণে আসি নাই, আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। একজন কবি কোরআনের জন্য খুব গাইতেন, কি নাম? কি নাম? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আরো জোরে, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো। এত পচা মাইক কোত্থেকে তালাশ করে বের করছো তোমরা? আহা, এতদিনে কথা বলছি, এত পচা মাইক তো পড়ে নেই আমার। এই মাইকের কোনো সাউন্ডই নেই, আমি কানে কিচ্ছু পাচ্ছি না সাউন্ড। এর জন্য চিল্লাইতে হচ্ছে আমার। আমি তো এত চিল্লাবো না আমি, কারণ আপনারা লাখ লাখ মানুষ, আপনারা চিল্লাবেন। আমি এত চিল্লালে তো আমার প্রোগ্রাম আছে সামনে, প্রত্যেক দিন 2টা-3টা করে। এই মাইকালা, হয় মাইক ঠিক কর, নাহলে ভাগ এখান থেকে। একটা পয়সাও দিবে না বেয়াদবকে। দিনের মাইক নিয়ে আসছে।